এদিকে ফের ভিন রাজ্যে মৃত্যু হলো এ রাজ্যের পরিযায়ী শ্রমিকের। অন্ধ্রপ্রদেশের কারখানায় কাজ করতেন উস্তির মঞ্জুর আলম। সোমবার রাতে টাকা পয়সা চেয়ে ফোন এসেছিল, এমনটাই পরিবারের অভিযোগ। গৌতম মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। গৌতম, পরিবারের পক্ষ থেকে কি জানানো হচ্ছে, কি ঘটেছিল? দেখো, 38 বছরের মঞ্জুর আলম লস্কর, তিনি উস্তির যে রঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েত আছে তার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। প্রায় 15 থেকে 20 বছর তিনি কখনো জরির কাজ করেন। বর্তমানে তিনি টেলারিং এর কাজ করছিলেন, টেলারিং এর কাটিং মাস্টার, যেটা তার পরিবার জানাচ্ছেন। গত সোমবার তার পরিবারের কাছে একটি ফোন আসে তার স্ত্রীর কাছে টাকা পয়সা চেয়ে। তারপরে মঙ্গলবার তার যে মৃত্যুর খবর আছে, একই জায়গা থেকে কারখানা থেকে মৃত্যুর খবর আছে। কিন্তু ঠিক কি কারণে মৃত্যু, এটা নিয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। তাকে পিটিয়ে মারা হয়েছে এরকম একটা অভিযোগ পরিবারের পক্ষ থেকে তোলা হয়েছে। এবং এই ঘটনার এই অভিযোগ পাওয়ার পর ডায়মন্ড হারবার পুলিশ জেলার পক্ষ থেকে এই পরিবারের পক্ষ যোগাযোগ করা হয়। উস্তি থানার ওসি তিনি আজকে নিজে এসেছিলেন, তাদের পরিবারের সাথে কথা বললেন। এবং এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশের যে জেলায় এই ঘটনাটি ঘটেছে সেখানকার পুলিশের সাথে যোগাযোগ করা হয়েছে, জেলা পুলিশের সাথে। এবং গতকাল তার দেহের ময়নাতদন্ত হয়ে গেছে। এই ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তার প্রকৃত মৃত্যুর কারণ কি, তাকে পিটিয়ে মারা হলো না তার কোনো অস্বাভাবিক মৃত্যু হয়েছে, অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এই ঘটনায় বলা যেতে পারে যে এই এলাকার প্রচুর মানুষ যারা অন্ধ্রপ্রদেশে এই জরির কাজ করেন বা টেলারিং এর কাজ করেন, সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। একটা আতঙ্ক তৈরি হয়েছে এই এলাকাতে। এবং পুলিশ এসেছিলেন, এদেরকে আশ্বস্ত করেছেন যে এই বিষয়ে ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশ পুলিশের সাথে যোগাযোগ করা হয়েছে, জেলা পুলিশের সাথে যোগাযোগ করা হয়েছে। এবং পরবর্তীকালে আজকে সন্ধ্যা নাগাদ তার মঞ্জুর আলম লস্করের দেহ বাড়িতে ফিরবে। তার বাড়িতে রয়েছেন তার বৃদ্ধ মা রয়েছেন, এছাড়া তার স্ত্রী এবং তার 2 নাবালিকা কন্যা সন্তান রয়েছেন। গৌতম, ধন্যবাদ। সুপ্রিম কোর্টের নির্দেশ মনে করিয়ে রাজ্য সরকারকে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং সব জেলার পুলিশ সুপার ও জেলা শাসকদের স্পষ্ট নির্দেশে বলা হয়েছে, কোনোভাবেই আইন শৃঙ্খলার অবনতি হওয়া চলবে না। গাফিলতি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশের পরও বদলায়নি ছবিটা। মঙ্গলবার সন্দেশখালীতে বিডিও অফিস ভাঙচুর এবং বাসন্তীতে ভাঙচুর হয় শুনানি কেন্দ্রে। এরপর কি হবে? শুনানি কি আদৌ সুষ্ঠু হবে? নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা যাবে শুনানি? এই রকম নানা প্রশ্নের মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ মনে করিয়ে রাজ্য সরকারকে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। এসআইআর চলাকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবারই রাজ্য সরকারকে কড়া বার্তা দিয়েছিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত অর্ডারে স্পষ্ট লেখে, কোথাও যাতে আইন শৃঙ্খলার সমস্যা না থাকে এবং পুরো প্রক্রিয়া যাতে মসৃণভাবে হয় তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হচ্ছে রাজ্য পুলিশের ডিজি, প্রতিটি জেলার পুলিশ সুপার এবং জেলা শাসককে। এবার সুপ্রিম কোর্টের এই নির্দেশই মনে করিয়ে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন। পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং সব জেলার পুলিশ সুপার ও জেলা শাসকদের স্পষ্ট নির্দেশে বলা হয়েছে, কোনোভাবেই আইন শৃঙ্খলার অবনতি হওয়া চলবে না। এসআইআর সংক্রান্ত কাজ চলাকালীন যদি কোথাও বিশৃঙ্খলা, বাধা বা প্রশাসনিক গাফিলতি দেখা যায় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিম কোর্টের আদেশ, নির্বাচন কমিশনের বার্তা, সেটা যখন ভুলণ্ঠিত হচ্ছে সেই সময় দাঁড়িয়ে আমরা নিশ্চিতভাবে আশা রাখি যে সুপ্রিম কোর্ট আরো কঠিন এবং কঠোর নির্দেশিকা বা আদেশ এই রাজ্যের পশ্চিমবঙ্গ সরকারের প্রতি দেবে, যা মানুষের জীবন সুরক্ষার শুধু নয়, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করতে সহযোগিতা করবে। এতদিন আমরা জানতাম বিজেপি হচ্ছে কমিশনের মুখপাত্র আর কমিশন হচ্ছে বিজেপির দালাল। আজকে দেখলাম নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির মুখপাত্র, মানে বিজেপির স্ক্রিপ্ট ফর্ম করছে নির্বাচন কমিশন। সবার আগে তো নির্বাচন কমিশন ভায়োলেট করেছে সুপ্রিম কোর্টের অর্ডার। সবার আগে তো জ্ঞানেশ কুমারের উচিত কন্টেম্প অফ কোর্ট দেওয়া। সবার আগে ওকে প্রয়োজন করলে সুপ্রিম কোর্টকে দেখে পাঠানো উচিত। আগে নির্বাচন কমিশন প্রমাণ করুক যে নিজেরা ভোট চোর নয়, নিজেরা বিজেপির দালাল নয়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গের ভোটারদের আশ্বস্ত করে বলেছেন, কাউকে আইন হাতে তুলে নিতে দেওয়া হবে না এবং কেউ তা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার কথা মনে করানোর পাশাপাশি চিঠিতে এসআইআর এর জন্য পর্যাপ্ত কর্মী মোতায়েন করার কথাও বলা হয়েছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের সিইওকেও চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তাতে বলা হয়েছে, 24শে জানুয়ারির মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড ভোটারদের নাম গ্রামাঞ্চলের ক্ষেত্রে পঞ্চায়েত, মহকুমা শাসকের দফতর এবং বিডিও অফিস ও শহরাঞ্চলের ক্ষেত্রে ওয়ার্ড অফিসে টাঙাতে হবে। এই 2 ক্যাটাগরিতে থাকা ব্যক্তিরা তাদের নথি অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে জমা দিতে পারবেন।
সেই প্রতিনিধি বুথ লেভেল এজেন্ট বা বিএলএ হলেও আপত্তি নেই, তবে প্রতিনিধির কাছে ভোটারের অনুমোদন পত্র থাকা বাধ্যতামূলক। যে অফিসার শুনানির নথি জমা নেবেন অথবা শুনানি করবেন, তিনি নথি প্রাপ্তি এবং শুনানি সম্পন্ন হওয়ার বিষয়টি লিখিতভাবে দেবেন। নথি গ্রহণ ও শুনানির সার্টিফিকেট অ্যাপে আপলোড করবেন বিএলও। নির্দেশিকায় আরও বলা হয়েছে, মাধ্যমিক পাশের সার্টিফিকেট ছাড়াও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেখানে প্রার্থীর জন্ম তারিখের উল্লেখ থাকবে তা শুনানিতে নিতে হবে। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ভোটার তালিকায় গড়মিল বিতর্কে মুখ্য সচিবকে কড়া চিঠি দিল নির্বাচন কমিশন। 4 নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে 72 ঘন্টার মধ্যে তা জানাতে হবে মুখ্য সচিবকে। নির্বাচন কমিশনকে না জানিয়ে বিভাগীয় সিদ্ধান্ত। রাজ্যের 4 নির্বাচনী অফিসারের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে মুখ্য সচিবকে চিঠি দিল নির্বাচন কমিশন। বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী ও এইআরও তথাগত মণ্ডল এবং পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকার এবং এইআরও সুদীপ্ত দাস, এই 4 জনের বিরুদ্ধে এফআইআর করতে বলেছিল নির্বাচন কমিশন। 5ই অগস্ট এ নিয়ে মুখ্য সচিবকে চিঠি পাঠায় নির্বাচন কমিশন। যদিও তারপর অভিযুক্ত অফিসারদের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী। কালকে আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ? ইলেকশনের অনেক দেরি আছে, 8 মাস দেরি আছে, এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছেন হরিদাস সব, কৃতদাস সব। এরপর 8ই অগস্ট অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সময় বেঁধে দিয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন। তাতেও কাজ না হওয়ায় দিল্লিতে ডাকা হয় তৎকালীন মুখ্য সচিব মনোজ পন্তকে। টানাপোড়েন সেখানেও থামেনি। এরপর দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়। কমিশনের সেই নির্দেশও কার্যকর করা হয়নি। সম্প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দফতরে চিঠি দেয় রাজ্যের স্বরাষ্ট্র দফতর, যেখানে বলা হয় ওই 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ প্রত্যাহার করা হোক। লঘু অপরাধে এত বড় শাস্তি দেওয়া ঠিক নয়। সিইও দফতর থেকে সেই চিঠি জাতীয় নির্বাচন কমিশনের দফতরে পাঠানো হয়। তারই প্রেক্ষিতে এবার মুখ্য সচিবকে জাতীয় নির্বাচন কমিশনের এই চিঠি, যেখানে বলা হয়েছে 4 নির্বাচনী অফিসারের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় সিদ্ধান্ত অবৈধ। নিয়ম অনুযায়ী বিভাগীয় সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করা বাধ্যতামূলক। এক্ষেত্রে তা করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ না করেই সিদ্ধান্ত নিয়েছে। তাই এই সিদ্ধান্ত প্রক্রিয়াগতভাবে ভুল এবং গৃহীত নয় বলে গণ্য হবে। পাশাপাশি চিঠিতে বলা হয়েছে 4 জন নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে 72 ঘন্টার মধ্যে তা মুখ্য সচিবকে জানাতে হবে। এমনকি কেন নির্দেশ কার্যকর করা হয়নি সে বিষয়ে রিপোর্টও চেয়েছে নির্বাচন কমিশন। 24শে জানুয়ারি বিকেল 5টার মধ্যে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। রুমা পাল, রাজীব চৌধুরী, সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।